সাত রাজার এক মানিক ছয় বেটাকে হারিয়ে লখাইকে যে আমি গর্বে ধরেছিলাম গো, লখাই যদি কিছু হয়ে যায় আমি যে বাঁচব না। তুমি কেউ দেখেছ বলো না, আমার লখাইকে কেউ দেখেছ বলো না গো। করে সকলের পুত্র কন্যা ঘরে ফিরে এসেছে পাঠশালা থেকে, কিন্তু আমার লখাই কেন বসেনি? আয় না বাচ্চা, মায়ের ডাকে তুই একবারে সাড়া দে। কোথায় গেলি রে ওরে লখা,
তোরে মা ডাকে গো আই রে লকাই রে লকাই না মা না দাসী না মা কি হয়েছে দাসী জানো দাসী কি হয়েছে মা তোমাদের ভাই লকাইকে ঠিক রাস্তা থেকে তাকে আমি দুধ ভাত খাইয়ে শিক্ষা লাভের জন্য আমি পাঠশালায় গমন করিয়েছিলাম দাসী কিন্তু লক্ষণ যে আমার কোনোদিন এত বিলম্ব করে না ঘরে ফিরতে পাঠশালা হইতে খবরে পেয়েছি পাঠশালা নাকি অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে কিন্তু আমার ছেলে যে ঘরে ফিরে আসেনি এক এক করে সকলে মায়ের সন্তানরা ঘরে ফিরেছে কিন্তু আবার লকে যে ফিরে নেই দাসী দাসী মা গো বলো না দাসী তুমি কি দেখেছো আমার ছেলেকে বলো না না মা না বলো দাসী বলো মা আমি একটু পাইনি মা এই ঠিক করে সম্পূর্ণ দরজাখানা খোলা ছিল আমি সুন্দর করে পরিষ্কার করেছি আমি যে দেখতে পাইনি কি বলবো শুধুমাত্র কোঠাখানা বন্ধ রয়েছিল রে মা চারপাশা বন্ধের বন্ধন রয়েছে এক এক করে সকলে ঘর তুমি পরিষ্কার করেছো হ্যাঁ মা অথচ দেখেছো গোসা মন্দির বন্ধ হ্যাঁ মা কেন দাসী ওই গোসা মন্দির বন্ধ কেন আমি যে বলতে পারছি না মা। তবে কি আমার ছেলে গোসা মন্দিরে প্রবেশ করেছে যে ঘরে দরজা নেই জানলা নেই যে ঘরে কোনো হাওয়া বাতাস নেই সেই ঘরে বন্ধ ঘরে আমার ছেলে থাকবে কেমন সে যে দর বন্ধ হয়ে পারবে না না এই আমি কি বলছি কি হয়েছে মা দাসী তুমি যাও নকরিকে পাঠিয়ে দাও বেশ আমি এক্ষুনি গোসা মন্দিরে নকরিকে আমি পাঠাবো দাসী আমি যাচ্ছি না যাও দাসী আমি অত শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি সেই নম্বরে নকরি নকরি রানীমা তবু চরণে প্রণাম রাখলাম নকরি বলেন রানীমা নকরি যে ভাইকে নিয়ে দিদিনা খেলা করো তুমি সেই ভাই লখাইকে তুমি দেখেছো বলো না নকরি রানীমা আমি তো লখাইকে দেখিনি আছি তুমিও দেখো জানো জানো না করে এই মুহূর্তে দাসীর দিকে আমি সংবাদ পেয়েছি আমার চট্টগ্রাম নগরে প্রাসাদে এক এক করে সকলে ঘরের দরজা খোলা সকলে ঘর সেই দাসী করেছে পরিষ্কার শুধুমাত্র ওই গোসা মন্দিরের ঘরে দরজা ভেতর থেকে বন্ধ এই কি বলছেন রানীমা আমার মন বলছে আমার মনে বলছে আমার পুত্র সেই স্থানে রয়েছে হতে পারে না রানীমা লখাই গোসা মন্দিরে যাবে না আমি জানি না কেন বারবার আমার মনে করে ডাকে কে যেন আমার কণ্ঠে এসে বলে যায় সরকার গোসা মন্দিরেই তোর সন্তান রয়েছে যাও যাও করি একটিবার শুধু আমার ছেলেকে এনে দাও আমার কাছে বেশ রানীমা আমি সেই গোসা মন্দিরে যে দেখি লখাই আছে বেশ ওরে কে কোথায় রয়েছিস আমার বেবিকে খবর দে আমার বেবিকে খবর দে আমার লাগাই নেই আমার লাগাই নেই আর পারছি না এবার আমি জানতাম আমি সহ্য করতে পারছি না আমি বিবাহ পাওয়ার আশায় আমি সব কিছু করতে পারি আপনার সহ্য করতে পারি আমি অনেকটাই হয়তো যতক্ষণ মায়ের কাছে আসি বিবাহ পেয়েছি মা
যতক্ষণ না এসেছে। এই তো সেই বসে বন্ধু থেকে দেখি না কেন লখাই সেই বসে মন্দিরে আছে কি না? লখাই ভাই, লখাই কে? আমি ভাই। কে তুমি? তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু বন্ধু, তুমি কেন এসেছো এখানে? তুমি এখানে কি করছো? বন্ধু, তুমি তো আমার প্রাণের বন্ধু। অবশ্যই। তোমাকে বললে আমি সবকিছু পাবো এবং তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কি 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 দিবার জন্য বলো। দরজাটা খুলো তুমি, আমি সব শুনবো। আমি দরজা খুলবো না। হ্যাঁ, তুমি আমায় একটা জিনিস এনে দিতে পারবে? কি জিনিস বললো? বন্ধু, আমি বিয়ে চাই তোমার কাছে। বলে বিহা করবে চ্যাংড়া। আমি বিয়ে করবো, তুমি বিয়ে এনে দাও আমায়। আমি বিয়ে চাই। আচ্ছা বিহা কার সাথে করে বলতো? জানি না। এটাও জানি না বিহা করবে। ঠিক আছে বন্ধু, বিহা নিয়ে এসে দিলে দিতে পারবি তো? অবশ্যই। তার আরে তোকে বিহা দিয়েছিল, দরজা তো আমি খোলাবো, তোকে বিহা দিব। ঠিক আছে, দরজায় লাগিয়ে রাখ। বন্ধু, আমার বিয়ে শেষ। বিয়ে আনার জন্য দেখি কতক্ষণে আসে। ওকে বিহা দেবো আমি এখন, ওকে বিহা লাগাবো। কি মনে করছে আমাকে? আমি কি শাড়ি কিনতে পারি না? নবদ্বীপের মায়ের থেকে ভালো শাড়ি কিনতে পারি আমি। কি মনে হচ্ছে আমাকে? হ্যাঁ, কিন্তু কোনটা সোজা কোনটা উল্টা ওটা বুঝতে পারছি না। এটা সোজা হবে মনে হচ্ছে নাকি? শ্যাম্পু করে টিকলি লাগাই নিল রে, সুরমা মেখে দিল রে, আলতা পরে দিল রে, সাজে রে ও সজনী, চশমা লাগাই দিল রে, সুরমা লাগাই দিল রে। শাড়ি পরে এলো রে, খোপা বানাইল রে, সুরমা লাগাইল রে, টিকলি লাগাইল রে, সাজলা ও সজনী, সুরমা লাগাই দিল রে, আলতা পরে দিল রে। টিকলি লাগাই দিল রে, আমাকে বলে নবদ্বীপের মায়ের কাছে যেতে হবে শাড়ি কিনতে। হচ্ছে কই? যা হবে হবে, মুখ না দেখতে পেলে হলো। হাসো কেন বাবা? ও তোমরা দেখো গো আসিয়া, ওরে নকলি শাড়ি পরে ঘুমটা
আমার জন্য বিয়ে নিয়ে এসেছি। শোন বন্ধু, আমি বিয়ে রেখে চলে গেলাম, তুই গেট খুলে বিয়েটা গেলিস। ও তুমি রেখে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি বিয়ে রেখে চলে গেলাম। বেশ, না, যা, যা। আমি দরজা খুলছি, কেমন? হ্যাঁ, বিয়ে রাখলাম। এই যে বিয়ে দাঁড়ানোর আগে তুমি মাথায় ঘুরতে দিয়ে রেখেছো। আমার লজ্জা লাগছে। আমি তোমার মুখ দর্শন করতে চাই। না, থাক, থাক, থাক। দেখো কি মুখটা দেখো, দেখো না। না, আমি গায়ে হাত দেবো, আমার কুতকুতি লাগছে। দেখো, আমি যদি তোমার মুখটা না দেখি তাহলে ভাববো কিরকম কি করে যে তুমি সেই না, আমার লজ্জা লাগছে। লজ্জা। আমি দেখো এখানে কেউ নেই, শুধু আমি রয়েছি। না, 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 আমার লজ্জা লাগছে। আর আমার সামনে লজ্জা করলে হবে? না, থাক, থাক। দেখাও দেখাও দেখি, না, দেখাও না, দেখি 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 দেখি। এটা ঠিক হচ্ছে, চলো সুন্দরী। তুমি সুন্দর আমার। তুমি তো সুন্দরী চাইছো, তো সুন্দরী এসে দিলাম তোমাকে, হলো না? তুমি আমার সঙ্গে এবার ঢাকছো সুন্দর, আমাকে ঢাকাতে তুমি তুমি যাবে না? না না, তুমি যাবে না তো? বলো তো যাবে না। চলো, চলো, চলো। যখন বিয়ের আইনে দিচ্ছ আমি আবার ঘরে শুনলাম বর্ষা মন্দিরে, আমি বর্ষা মন্দির থেকে বের হবো না, যত তোমরা বিয়ে দিয়েছ আমি তোমাদেরকে শেষ করে বর্ষা মন্দিরে। এই ছোট পাঠিয়েছে নবদ্বীপের মা, আমি বুঝতে পারছি। এই নবদ্বীপের মাই ওকে পাঠিয়ে দিয়েছে, বিহা করবে তাই না? রানীমার কাছে যাই, রানীমা! এখন আজ ওই নৌকরিকে আমি কখনো পাঠিয়েছি, পুত্রের সংবাদ আমাকে এখন এনে দিতে পারলো না। তবে কি আমি যাবো ছুটে? কেউ কি আমার মেয়েকে খবর দিয়েছে? আমার ভালো লাগে না। রানীমা! এই তো, আমার লখাই, আমার লখাই এসে, রানীমা! লখাই, রানীমা! লখাই, লখাই, আমার লখাই কোথায় বাবা? দাঁড়ান, রানীমা, দাঁড়ান। আমার লখাই কোথায় রেখেছো? আছে রানীমা? আছে, কোথায় আছে? লখাই, কোথায় আছে বলছে, কোথায় আছে? লখাই সেই গোসা মন্দিরেই আছে। আপনি গেলে বলে লখাই চলে আসবে। চলো রানীমা, একটু ভাবো। বলো রানীমা। আমার ছেলে গোসা মন্দিরে, হ্যাঁ, রানীমা। তো তাকে পৌঁছে নিয়ে আসতে পারলে না? সে আমার কথায় আসছো না রানীমা? হাই স্যার! কেন কেন আমার ছেলেকে গোসা মন্দিরে করলে তবে? যেই ঘরে দরজা নেই, জানলা নেই, না জেনে ছেলে আমার কেমন রয়েছে। আমি যাবো না করে আমি যাবো। চলেন। বন্ধু দিয়েছি আমার বাচ্চা ঈশ্বর সাথে জানা তুমি কি মা আসবে না? আমার মা জানে আজ যেন দেখি গোসা মন্দিরের দরে যাবো, আমি ডাকতাম এই লখাই, লখাই দরজা খুল, এই লখাই। এটা আমার মা, মা তুমি এসেছো মা? লখাই আমার লোকে সারা দিয়েছে, তোমার নৌকার স্ত্রী বলেছে গোসা মন্দিরে আমার ছেলে। এই লখাই, আমি এসেছি, আমি তোর মা। দরজা খুল বাচ্চা। মা আমি যে তোকে ফিরিয়ে নিতে এসেছি বাচ্চা। দরজা খুলবো সবসময়, দরজাকে খোলার করবে তোমার সঙ্গে আমার কথা রয়েছে। আমি তো তোর মা, সেই সমস্ত কথা হয় তোর ঘরে বলবো। আমি কথা দিচ্ছি, আজ নিশ্চিতে সারা রাত্রি আমি তোর কাছে থাকবো, তোর মাথায় হাত বলিয়ে দেবো, তোর সাথে গল্প করবো। দরজা খোল। তুমি এইভাবে নয় মা, আমার হস্তে হস্তে রেখে ষষ্ঠ বাধ্য হতে হবে, আমাকে অঙ্গীকার করতে হবে তোমার। কি বলছে
আমার ছেলে, আপনি হাত রেখে সুস্থ। না, ছেলে আমার প্রাণ, ছেলে যে আমার জীবন, যা চাইবে আমি তাই করবো। লাখাই দরজা যদি না খুলিস, আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে দেবো। জানলা দিয়ে? কেন রে? তারপরে তোমায় আমি বলবো, বেশ, তুমি একটা শব্দ করো। তাই হবে। আমি জানলার কাছে যাচ্ছি। দাঁড়া, এই লাখাই, আমি এসেছি, এবার জানলাখানি খোল। আমি জানলা খুলছি মা। এই জানলা খুলে দিলাম, আমি হাত বাড়িয়ে দিলাম। আমি কি করে কাছে করে অপরাধী করেছি বাবা? গোসলা মন্দিরে কে থাকে জানিস? কে মা? যারা অভিমান করে, কাছের লোক থেকে সে নিজেকে দূরে রাখতে চায়, সেই কথা মন্দিরে প্রবেশ করে বাচ্চা। আমি যে অভিমান করে এই গোস্বা মন্দিরে প্রবেশ করেছিলাম, কেন? কিন্তু ষষ্ঠটা করে তুমি আমাকে বলবো না, ছাড়া বলবো না। বেশ, আমি ষষ্ঠ করবো। এক ষষ্ঠ, এক ষষ্ঠ, দুই ষষ্ঠ, দুই ষষ্ঠ, ষষ্ঠ তো বাবা। যাহা বলিবি বাচ্চা, আমি পারিব ষষ্ঠ ষষ্ঠ। বেশ মা, এবার আমি বলবো, এবার আমি দরজাটা খুলে দিচ্ছি মা। আমার কিছু হয়নি মা, এবার যা চাইবো তুমি আমায় দেবে। মা গো, লক্ষায় আমার এখানে কেমন যেন হয়ে গেছে। কি হয়েছে বাচ্চা? আমাকে কেন শ্বাস করিয়ে বল না বাচ্চা। না মা, আমি বিয়ে করবো না। বলে দাও না ভাই, সে বিয়ে কি জিনিস? বিয়ে কোনো গন্তব্য যাচ্ছেন ফল। আমি বিয়ে চাই না। কে তোকে এই কথা বলেছিস? তুই যে আমার এখনো ছিলিস ছোট ছোট শিশু, এই বয়সে কেউ বিয়ে করে? তুই আমার কাছে জানতে চেয়েছিলি না বিয়ে কি জিনিস? হ্যাঁ মা, বিয়ে হচ্ছে ঠিক একটা জ্বলন্ত প্রদীপের শিখা, যে প্রদীপের আলোতে অন্ধকার ঘরকে আলোময় করে তোলে। আবার সেই প্রদীপের আলোয় ওই সামান্য প্রদীপের সারা ঘরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। এরই নাম বিবাহ। আমি কিচ্ছু জানি না মা, আমি শুধু বিয়ে চাই, আমায় বিয়ে দিয়ে দাও। এ কেমন তোর পারে না বাচ্চা? সময় হলে তো বিয়ে দিয়ে দেবে, সময় হলে তো ঠিক বিয়ে দেব। এখন ঘরে চল। যা, আমি যাবো না। হ্যাঁ মা, অমন করে ফিরিয়ে দিস রে বাচ্চা। ওরে, আমি যদি তোর বাবাকে রাজি না করে কেমন করে বিয়ে দেব? তুই আমার সাথে বাড়ি চল, আমি তোর সামনে তোর বাবার সামনে এই কথা তুলে ধরবো। আমি বাড়ি যাবো না। তুমি আমার পিতাকে বলছো, আমার পিতাকে বলো আমার কথা, যে আমি বিয়ে করবো। হায় ঈশ্বর, আমার ছেলে এমন কেন করছে? ছেলে তাহলে এমন ছিল না। আজ আমার ছেলে বলছে মা আমি বিয়ে করবো। বলে দাও তাকে, বলে দাও আমি কি করবো? একদিকে আমার ছেলে আর একদিকে আমার বেনি, উনার যদি পরামর্শ না, কেমন করে ছেলেকে কথা দেব? আমি যে ছেলের সাথে হাতে হাত রেখে শুনতে অবদ্ধ। লাখাই মা, বেশ, এই সংবাদ আমি তোর পিতাকে জানাবো। তোর পিতাকে আমি অবশ্যই বলবো, কিন্তু আমার একটি কথা রাখবি বাচ্চা। এখন কি কথা মা? ঘোষা মন্দিরে রইবে ভালো কথা, ঘরের জানলা বন্ধ করবি না। বেশ মা, বেশ। জানলা বন্ধ করলে তোর যে দম নিতে কষ্ট হবে বাচ্চা। তোর যদি কিছু হয় আমি মরে যাবো রে, আমি মাকে বলেছি বিয়ে কথা। এবার মা আমার পিতাকে বলবে, এবার আমি শস্য বিয়ে পাবো, আমি বিয়ে পাবো, আমি বিয়ে
পাবো। ততক্ষণ আমি পিতা তাই আমার গোস্বামী প্রবেশ করে থাকি না কেন, গোস্বামী প্রবেশ করে থাকি। সন্তান হারিয়ে দেওয়ার পরে কত ভাগ্যের ফলে পেয়েছে আঞ্চল্লাভ লক্ষ্মীন্দ্র। সেই লক্ষ্মীন্দ্রকে মানুষের মতো মানুষ তৈরি করব। ওই দুজনে জানি পার্থা আমাদের সঙ্গে রয়েছে মৃত্যু করেছে। মরিয়া মরিয়া চাচু যাই অসমার তবু তোমার চলে বসে যে হস্ত শুনে পারে সে হস্তে পুজোরা ব্যাংক ফাঁকা করে আমার সব সর্বনাশ করেছে। ওই পথটা আমাকে সর্বদা যদি পায় ওই হেমন্ত দিয়ে চর্চা করানো অবস্থা খারাপ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহাদেব মা চন্দ্রী, আজ তোমার চরণে পুষ্প জল দেওয়ার পরে আমার মহাদেবীকে আমি জিজ্ঞাসা করবো যে আমার সন্তান কেমন লেখাপড়া করছে, কেমন রয়েছে। তাই আমার চন্দ্র খারাপ পুষ্প দিয়ে রঙে দেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জীবনে তোমায় ছাড়া আমি কিছু চাই না, তুমি আমার সব। তাই জীবনে শুধু চাই তোমাকে, তোমার চরণ খারাপ পুষ্প দিয়ে রঙে দেব। জীবনের সাথ প্রভু তুমি যে তোমায় ছাড়া প্রভু কিছু চাই না। জীবনের সাথ তোমায় ছাড়া
চন্দ্রের চরণে পুষ্প জল দেওয়ার সময় তুমি এসো 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 আমরা যুগল মিল হয়ে ওই মা চন্দ্রের চরণ খারাপ পুষ্প দেওয়া দিয়ে দিই। এবার শুনি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা হয়েছে বেনে। মহারাজ ওপরে আমার প্রিয়তম তোমার ইচ্ছায় আমি মা চন্দ্রের চরণে পুষ্প জল করে এবং তোমার কথা খানা স্মরণ করবো। মায়ের মধ্যে নয়, তুমি একটু এদিকে এসো, একটু এদিকে এসো। তোমার তো মহলে অশ্রু ধারা হয়ে যায়, কি হয়েছে বলো মহারানী? একবার সর্বকে প্রকাশ করে বলো আমার চঞ্চল কিছু বলেছে তাহলে কেন? চম্পার নগরে সকল মূলবন্ধু তো আমাকে সুসম্মান দেয়, সবাই আমাকে রাজমাতা বলে সম্ভাষণ করে, কিন্তু আমার কি হয়েছে তুমি জানতে চাও? বলো মহারানী বলো। আমি যে হেরে গেছি, হেরে গেছো? আমি মা হয়ে সন্তানের কাছে হেরে গেলাম। সরে হাসালে বলে মা হয়ে সন্তানের কাছে হেরে গেছো বলে তুমি ননের বাড়ি শোনাচ্ছ তাই না? আমি তুমি হয়তো জানো প্রত্যেক মা জননী নিজের সন্তানের কাছে সবসময় হেরে থাকে সরকার। কি হয়েছে আমার মাথায়? এই হাত তো সেই আর নয়, তাহলে সর্বনাশ হয়ে গেছে। আমার লাটাকে বাঁচাও। কি হয়েছে সরকার? কি হয়েছে লখাই? বলো সরকার কি হয়েছে আমার লখাই? তুমি এক তোমার মন সর্বকে প্রকাশ করেছিল। লখাই তোমার চরণে প্রণাম জানি, ও পাঠশালায় গমন করেছিল মনে আছে তোমার? পাঠশালা থেকে ফিরতে দেরি হয় বলে সারা চম্পারি নগর আমি তন্ন করে খুঁজেছিলাম। নগরী এসে সংবাদ দিয়ে গেল ছেলে আমার গোসা বলতে। শুধু তাই নয় গো, সেই কথা শুনে আমি ছুটে গিয়েছিলাম লখাইয়ের কাছে। লখাই আমায় বলেছে মা সত্য করো, আমার সাথে হাতে হাত রেখে তবেই বলবো আমার মনের কথা। সে জানো তো আমাকে সত্য করিয়েছে। সে বলেছে মা, মা গো, আমি বিয়ে করতে চাই। সেই সন্তানের মুক্তি বন্ধ যায়নি সরকার। সে সন্তান আমি কথা বলতে পারে না কোনো মতে। স্বামী, তবে তুমি কি বলতে চাও? আমি কি মিথ্যে কথা বলছি? তোমার বেনারি সে একজন মিথ্যেবাদী। দাঁড়াও সরকার, আমি বুঝতে পেরেছি হয়তো পুত্রবধূ নেওয়ার খুব ইচ্ছে তাই না? না, লখাই বিবাহ দেওয়ার খুব ইচ্ছে তাই না? ও কথা বলো না। আমার বিশ্বাস হয় না তোমার কথা। আমি নিজ কর্ণে সমান করবো, নিজ অঙ্গে আমি কোনো সরে খাবো। সে কোথায় রয়েছে সম্বন্ধে? আমি তাই করো, এখনো পর্যন্ত রয়েছে গো সম্বন্ধে। তুমি যাও, আমাকে যেই কথা বলেছে সেই কথা ও তোমাকেও বলবে। বেশ বেশ সরকার বেশ। আমি নিজ নয়নিকে দেখবো এবং নিজে কর্ণে সমান করবো। আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলো আমি ওই গোসা মন্দিরে। ওগো ঠাকুর, ওগো ভোলা মহিষার, তোমার অর্ধেক পুজোয় আমি বিঘ্ন ঘটিয়েছি, অপরাধ নিও না প্রভু। কি করবো? আমি যে মা, সন্তানের জন্য মায়ের তো পরাণ কাঁদবে। এই জগতে সন্তানের নামে কেউ কোনো মাকে মিথ্যে কথা বলতে পারে? কেন আমার মেয়েকে আমি বিশ্বাস করতে পারি না? ও তো গেছি, ঠিক সংবাদ আনবে, আমার লড়াইকে ফিরিয়ে আনবে। এখন আমি আসবো না, আমার পিতাকে নিয়ে আমি চিন্তা করে দেখি না কেবল লখাই সে সমুদ্রের দরজাখানা বন্ধ। বাবা লখাই লখাই পিতা এসেছে। লখাই পিতা, হ্যাঁ বাবা হ্যাঁ আমি এসছি বাবা। যদি একটিবার বলতে পারো বাবা
তোমার এই মা জননীকে তুমি কি বলছো পুত্র? আমি আমার মা জননীকে বলেছিলাম কেন তুমি গোসামন্দিরে প্রবেশ করেছো বলো বাবা? আমি গোস্বামন্দিরে প্রবেশ করেছি এই জন্যে মাতাকে মন্ত্রীকে বলতে পারি যে আমি বিয়ে পাশ করতে চাই। খুব সুন্দর বাবা, আমি জানি সন্তান যে আমি মানুষের মতো মানুষ তৈরি করবো লখাইকে তৈরি করা পরে রাজসিংহাসনে বসাবো আমার সন্তানকে। বেশ লখাই ওই বিয়ে অবধি করবে বলে তুমি গোসামন্দিরের দরজাখানা বন্ধ রেখেছো বুঝছো? বেশ বেশ উত্তম কথা দেবো, তোমাকে মনের আশা আমি পূর্ণ করবো লখাই, তোমাকে বিয়ে পাস করাবো। তুমি দাঁড়াও পুত্র, আমি আসছি তোমার রাজুর কাছ থেকে। বিয়ে আমার কাছে আমার লখাইয়ের কাছে ও যে আমাকে মিথ্যেবাদী ভেবেছে। আজ লখাই তার থেকে সব সত্যি কথা বলবে আমার দিদিকে বিশ্বাস। এই তো এসেছে স্বামী স্বামী গো চুপ করো সরিকা। তুমি কেন করছো? সন্তানকে সরকার দিয়ে মৃত্যু করে ভাসছে গঙ্গা জলে। তবু তোমার সাত মিস্ত্রি তবু তোমার লোক লালসা বিজেডি সরকার এতই বড় তোমার ওই সন্তানের বিবাহ তোমার লোক লালসা। তুমি আজ আমাকে কতই না কত কথা শোনাবে, কিন্তু আমাকে একটি কথা বলো তো, তুমি তো গিয়েছিলে লখাইয়ের কাছে। লখাই তোমাকে কি বলেছে? লখাই আমায় বলেছে আমার সন্তান বিয়ে পাস করবে। স্বামী বলতে পারি না, কিছুতেই না। লখাই আমার নিজে মুখে বলেছিল মা আমি বিয়ে করতে চাই। আর তোমাকে বলেছে বিয়ে পাস করতে চাই। বেশ, তুমি আমার জন্য আরো একটি বার যাবে গোসামন্দিরে, তবে তুমি আমার শাড়ির আঁচলে তুমি লুকিয়ে থাকবে, লখাই যেন তোমাকে দেখতে না পায়। আর যদি লখাই বলে বিয়ে পাস করবো, তোমাকে আমি এমন উচিত শাস্তি দেবো তোমার সারা জীবনের জন্য মনে থাকবে। স্বামী গো, সত্যি যদি আমার কথা মিথ্যে হয়, খুশি মনে আমি সেই শাস্তি মাথা গ্রহণ করে দেবো। এসে তবে চলো চলো বলে নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে দেখো। বেশ লখাই মা, লখাই মা আমি এসেছি বাচ্চা, দরজাখানি একবার খুলতে বাচ্চা না মা। লখাই তুই যেন কি বলতে বলেছিলি, দরজা খোল না। দরজা খুলে দেবো? বেশ, দরজা খুলে দিলাম। লখাই তুই যেন তোর বাবাকে কি বলতে বলেছিলি আমি ভুলে গেছি। আর একটা বলতো বাবা, আমি জানতাম তুই সব ভুলে যাবে। সত্যি ভুলে গেছি। বলেছিলাম না মা যে আমি বিয়ে করবো। সলিকা আমি হেরে গেলাম। সরি কি করবো? আমি তো লক্ষার সাথে হাতে হাতে সত্য করেছি। তুমি তো লক্ষাইয়ের বাবা। লক্ষাইয়ের ভালো মন্দ আমার থেকে তুমি বেশি বুঝবে। আমার লক্ষাইয়ের কি হবে? লক্ষাই যে বিয়ে পাগল হয়ে গেছে। সলিকা তুমি মহানি, তুমি কোনো চিন্তা করবে না। রয়েছে মন্ত্রী মশাই, সে মন্ত্রী মশাইকে আমরা আলাপন করে যেভাবে হোক তাকে বিয়ের কথা ঘুরিয়ে রাখবো। তাই ভাবি আমি তোমার সাথে দীর্ঘদিন সংসারে করে এইটুকু বুঝেছি, এই সংসারের জন্য তুমি যে ভাবনায় ভাবো না কেন, সেই ভাবনা তোমার মঙ্গল ভাবনা হয়। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, আমার
দেবে না, আমি অন্তর্মহলে প্রবেশ করছি স্বামী। আশীর্বাদ করবে না রে। তুমি দিল্লি চলে যাও। আসছি গো। দেখি আমি ভেবেছিলাম আমার সংসারে হতে পারে, যেভাবে হোক তার বিয়ের কথাখানা ভুলিয়ে রাখতে হবে বলে